তো বন্ধুরা আজকে নতুন একটা মাছ ধরা দেখাবো, তো সঙ্গে থাকবেন। এই যে সে মামুন ফকির, তো উনি এখন এই যে নামছেন পানিতে। জালটা আগেই তো দেখেছেন যে জালটা কিভাবে খ্যাপ দিয়েছে। তো দেখতে থাকেন, সঙ্গে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। মামুন ভাই কি মাছ বাঁধিছে? জাপানি না রুই? উনি জালটা চারিপাশে মনে হয় মাটিতে পুঁতে দিবে। তো বন্ধুরা দেখতে থাকেন, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো কি মাছ পাওয়া যায়, তো আসলে এখানে ভাগ্যর ট্রাই হবে, নসিবে যা থাকবে উনি অবশ্যই সেটা পাবে। তো অবশ্যই সঙ্গে থাকেন। এই যে দেখেন, বলতে বলতে উনি একটা তেলাপিয়া ধরে ফেলছে। তো আমি একটু দেখাই আপনাদের যে তেলাপিয়া, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তেলাপিয়া অলরেডি একটা ধরা হয়ে গেছে। তো সঙ্গে থাকেন, উনি দেখেন কিভাবে জালটা মনে হয় চারিপাশে উনি আর কি পা দিয়ে আর কি পুঁতে রাখছেন কাদার ভিতরে, যে মাছ যা ভিতরে আছে ওইগুলো বাইরে যেতে না পারে। তো অনেক ধরনের মাছ ধরার টেকনিক আছে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, দেখতে থাকেন বন্ধুরা। এটা কিন্তু একটা বাওড়, অনেক বড় বাওড়। আমি দেখাই আপনাদের, একটু জুম করে দেখাই। এই বাওড়ে অসংখ্য পরিমাণ কিন্তু মানুষ মাছ ধরছে ছোট ছোট ডিঙি নৌকোয়। তো দেখেন বন্ধুরা কত বড় এই বাওড়টা। তো আবারও চলে আসলাম জালটা চারিপাশে একবারে মাটির ভিতরে উনি পুঁতে দিলেন। তো এবার উনি বন্ধুরা স্বাগতম সবাইকে। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও, তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। বন্ধুরা একটা রুই মাছ অলরেডি উনি পেয়ে গেছেন। তো ভিডিওটা আমি বলেছি না যে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ব্যাগটা ওখানে ফেলে দিলেন, কারণ মাছটা রাখা রিস্ক হতে পারে। তো সঙ্গে থাকেন বন্ধুরা। সত্যি জবাব নেই, সত্যি জবাব নেই। আমি খোলাম না, রুই মাছ পেয়ে ফাঁকি গেলে দেখছেন আরেকটা বই আছে, ওর আগে উপরে উঠে ঠিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে নসিবে যা থাকিবে আপনি আপনি আসিবে। তো বন্ধুরা সেই মাছটি রাখতে আসছে। তো দেখা যাক যে সেই মাছটি ওনার নসিবে কি ছিল। তো দেখেন, এই যে বিগ সাইজের একটা রুই মাছ। তো
আরো অবশ্যই জালের ভিতরে উনি আশা করছে যে আরো আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ভিডিওটা, আপনারা সঙ্গে থাকবেন। জাল ধরে সেপার হ্যাঁ তেলাপিয়া ছিল জালটার ভিতরে, তো নসিবে তো অনেক কিছুই